এবারে যে উপস্থাপনাটি রাখবো আমাদের দ্বৈত উপস্থাপনার এটি শেষ নিবেদন। আমি ছোটবেলায় খুব বই পড়তাম, নানা রকম বই, মানে অনেক ছোট বয়সে অনেক বড়দের বই পড়ে ফেলেছিলাম। এখন যেটা একদম সময় পাই না, আর আমার সবচেয়ে ভালো লাগে বই পড়তে। স্মার্টফোন দেখাচ্ছে ওটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং। তো লিপিকা কাব্যগ্রন্থটি যখন পড়ি তখন তো ওই লিপিকা রবীন্দ্রনাথ কী ধরনের পরীক্ষা নিরীক্ষা করেছেন অত কিছু তো জানতাম না। লিপিকার কাব্যগ্রন্থের যে লেখাগুলো ওগুলো আমার ছোট ছোট গল্প বলেই মনে হয়েছিল। পরে জেনেছি যে ওটার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ গদ্য ছন্দের একটা পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। সুয়োরানীর স্বাদ, যেটা আজকে আমাদের দ্বৈত উপস্থাপনার শেষ নিবেদন, সেটি যখন পড়ি আমার এটা নিছক একটি রূপকথার গল্প বলে মনে হয়েছিল। তো পড়ে আমার এত ভালো লেগেছিল যে আমি ওটা বহুবার পড়েছি, মানে বিভিন্ন বয়সে বহুবার পড়েছি। আর যতবার পড়েছি ততবারই তার একটা ভিন্ন ভিন্ন অর্থ আমার কাছে পৌঁছেছে। মানে ধরুন 14 বছর বয়সে যখন পড়ি তখন একরকম লেগেছিল, 20 বছর বয়সে অন্যরকম, 30-এর কোঠায় একরকম, 40 একরকম, 10 বছর যদি আমি মানদণ্ডটা ধরি। রবীন্দ্রনাথের গান বা কবিতার এইরকম একটা ম্যাজিক্যাল এফেক্ট আছে যে সময়ের সঙ্গে সঙ্গে তার ভিন্ন ভিন্ন অর্থ পৌঁছয় মনে মননে। তো এখন যখন পড়ি তার একদম একটা ভিন্ন অর্থ পৌঁছয় এবং মনে হয় যে এত বড় শিক্ষা রবীন্দ্রনাথ এই লেখাটির, এই কথাগুলির আড়ালে আমাদের দিয়েছেন, যেটা আমাদের পাথেয় পথ চলার একটা মন্ত্র বলা যায়। তো সেটি দিদি পছন্দ করে দিয়েছিলেন, উনি চেয়েছিলেন এটি উপস্থাপনা করতে আবৃত্তির সাথে। তো সেটি এখন আমাদের নিবেদন, সুয়োরানীর স্বাদ, লিপিকা কাব্যগ্রন্থ থেকে। সুয়োরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলে, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিল। রাজার কানে কথা উঠল, রাজা সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী বললে তোমরা সবাই যাও, কেবল আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো, রানী তার হাত ধরে বললে সই বসো, কথা আছে। স্যাঙাতনি বললে প্রকাশ করে বলো। সুয়োরানী বললে আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপর হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল। তারপরে দুয়োরানীর কথা আমার মনেই রইল না। তারপরে সেদিন দোল যাত্রা, নাট মন্দিরে গেছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় দেখি
পথের পাশে নদীর ধারে গাছের ওপরটিতে একখানি কুঁড়ে ঘর, চাঁপা গাছের ছায়ায় দেয়াল বেয়ে অপরাজিতার ফুল ফুটেছে। দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা। ছত্রধারিণীকে শুধলেম, আহা, ঘরখানি কার? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানের। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি। প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, এ বাড়িতে আমি থাকবো না। রাজা বললে, আচ্ছা বেশ, আমি তোমার জন্য কোঠা বাড়ি বানিয়ে দেব, গজদন্তের দেয়াল দিয়ে। তার মেঝেটি হবে দুধের ভেনার মতো সাদা, আর মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললাম, আমার বড় সাধ, কুঁড়ে ঘর বানিয়ে থাকি তোমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে। সে ঘর যেন তুলে আনা বনফুল। যেমনি তৈরি হলো অমনি মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলে। তারপরে সেদিন স্নান যাত্রা। নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে। স্নান হলো, স্নান সেরে ঘরে ফিরছি। পালকির দরজা একটু ফাঁক করে দেখি, এ কোন ঘরের বউ গা? যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাঁখা, পরনে লাল পেড়ে শাড়ি। স্নান সেরে ভিজে খড়ায় জল তুলে আনছে। সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর পড়ে ঝিকিয়ে উঠছে। ছত্রধারিণীকে শুধলেম, মেয়েটি কে? কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি। প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে আনবো বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো। লোকজন গেল সরে। সাদা শাঁখা পরলেম আর লাল পেড়ে শাড়ি। স্নান সেরে ভিজে ঘড়ায় জল তুলে আনলেন। দুয়ারের কাছে এসে ঘড়া আছড়ে ভাঙলেম। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন।
তারপরে সেদিন রাস যাত্রা, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল। পালকি করে ঘরে ফিরছি, পর্দা ফাঁক করে দেখি এক নবীন কিশোর, চূড়োয় তার বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেন, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, চিনতে পারলে না? ওই তো দুয়োরানীর ছেলে, ওর মার জন্যে নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে এসে একলা বসে আছি, প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় সাধ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার ছেলে নিজের হাতে তুলে আনবে। সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ। ডালি পড়ে রইল, লজ্জা পেলেন। তারপর থেকে আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, প্রদীপ জ্বালি না, মুখে কথা নেই। রাজা রোজ এসে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে, কি চাই? সুয়োরানী হয়েও কি যে চাই, তা মুখ ফুটে কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতিনী, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সাঙ্গাতিনী বললে, কেন বলো তো? সুয়োরানী বললে, ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো, আর আমার সোনার বাঁশি কেবল বই বেড়ালেন, আঁকলে বেড়ালেম, বাজাতে পারলেম না। Thank you.